আমার নানিকে বলছি যে আমাকে আরবি বইটা পড়াতে, তাহলে আরবি বইটা আছে পড়বো। আজকে আমার মা বাবা সকালে বাজার করতে যাচ্ছি। কালকে আমরা সবাই জামা কিনতে গেছিলাম, জনকে বাবা একটা চাইনিজ করে দেবো, একটা জামা সাদা জামা পছন্দ হয়নি, তারপর ওটা আবার চেঞ্জ করবে, তারপর অনেক বাজার করবে। তো আজকে হচ্ছে মা বাবা অ্যানিভার্সারি, আর আজকে খুব মজা হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। সকাল সকাল আবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাজারে ব্যাগ নিয়ে বাজার করতে, কারণ বাজার নেই, একদম নেই, কিচ্ছু নেই। তো আমরা আসলেই বাজার করতেই হবে। আর আরেকটা হয়ে গেল গিয়ে, কাল থেকে এমন ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, ওয়েদার দেখেই বুঝতে পারছো কীরকম মেঘলা ওয়েদার, আর সারা রাত বৃষ্টি হয়েছে সারাদিন। মানে এই গরম, এই প্রচণ্ড গরম ছিল, তারপরে আবার সেই ঠান্ডা, ফ্যান চালাতে পারছি না, এত ঠান্ডা লাগছে। এরকম গরম ঠান্ডা দিচ্ছে, কখন কি ওয়েদার বোঝা যাচ্ছে না। আর তোমরা কোথায় থাকো, তোমরা যারা যারা যেখানে থাকো আর কি, সেখানেও তোমাদের ওয়েদার কীরকম, এরকম কি ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা কিন্তু আমাদের কমেন্টে বলতে পারো যে তোমাদের ওখানকার ওয়েদারগুলো কেমন, এইরকমই হচ্ছে কি না। তো আজকেও বলছে, মানে ওয়েদার থেকে, খবর থেকে তো বলছিল যে আজকেও নাকি সারাদিন ঝড় বৃষ্টি। আগে তো চৈত্র সেলের ভিডিওটা দিলাম, তোমরা তো দেখলে যে বর্ধমানে কিন্তু চৈত্র সেল একদম পুরো দমে শুরু হয়ে গেছে। তো আমি যেদিনকে গেছিলাম সেটা হলো ফার্স্ট দিন আর কি, সেকেন্ড দিন মনে হচ্ছে, সেই জন্য একদম দোকানপাট তো বসেনি, তোমরা তো দেখলে। তাও কিছু কিছু দোকান বসেছিল, আমরা তোমাদের সেগুলো দেখিয়েছি। তো ভালোভাবে বসে যাক পুরো, আমরা তোমাদের কিন্তু আরেকবার নিয়ে যাব। ওখানে কিন্তু প্রচুর স্টল, অসংখ্য, প্রায় 100-150 কি তারও বেশি স্টল, 100-150টা কম বলছি, ওর থেকেও বেশি স্টল। তো এই প্রচুর জিনিসপত্র কিন্তু ওখানে আসে। তা সেটা নিয়ে আমরা কিন্তু নেক্সট আর একটা ভালো ভিডিও আমরা তোমাদেরকে দেবো। তোমরা কিন্তু যারা যারা বর্তমানে থাকো তারা কিন্তু সবাই চলে যেও ওখানে কেনাকাটা করতে, কারণ অনেক ভালো ভালো জিনিসও আছে, বিশেষ ছাড়ও রয়েছে, সেইগুলো দিয়ে কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো। তো যাই হোক, সেল মোটামুটি সব জায়গাতেই শুরু হয়ে গেছে, কিন্তু বর্ধমানে মানে সেলটা কিন্তু স্পেশাল, চৈত্র সেল স্পেশাল, কারণ ওটা 1 মাস ধরে চলে, পুরো পয়লা বৈশাখ পর্যন্ত কিন্তু ওই সেলটা চলে। তো চলো এখন আমরা একটু বাজার করে আসি, বাজার করে এসে আবার তোমাদের সাথে কথা হবে, চলো। বাজারে গেলে আমাদের কিন্তু হেঁটেই যেতে হবে। এই সকালবেলা হেঁটে, এখানে তো গাড়ি নেই, আমাদের গাড়ি আছে বর্ধমানে, তাও বারুইপুরে গাড়ি নেই, তো হাঁটতেই হবে। না টোটো ফোটোও যায়, তো আমরা সকালবেলা একটু হাঁটা ভালো, যেন হেঁটে যাই। এই সামনেই রেলগেট আছে, রেলগেট পাশে, রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হয়। আমরা একদম সকাল সকাল বাজার করতে চলে এসেছি। আমরা বাজার করি আমাদের বারুইপুরে কাছারি বাজারে। তো এখানে এসে প্রথমেই আমরা ভাবলাম আলু পেঁয়াজটা আগে কিনে নিই, আলু পেঁয়াজটা কেনার পর আরও অন্য কিছু কেনাকাটা করব। এখানে কিন্তু সব বাজার টাজার করা হয়ে গেলে আবার আজকে প্ল্যান আছে বিকালবেলায় কিন্তু আজকে ঈদের শপিংও করব। তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু সঙ্গে থাকো। তাহলে চলো আগে আলুটা কিনে নিই, আলু পেঁয়াজ এসব কিনে নেব, তারপরে অন্য বাজার করব। ওদের আলু পেঁয়াজ কেনা হয়ে গেছে, এবার এই চালটা কিনতে এসেছি। চাল বাড়িতে ফুরিয়ে গেছে, বাড়িতে দিয়ে যাবে, এটা আমি আলাদা করে একটু গোবিন্দভোগ চাল কিনে নিচ্ছি। চালের মাংস কিনতে এসেছি, মাংস। আচ্ছা দেখে ওয়েদার দেখে মনে হচ্ছে একটু বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাজার করে বাড়ি যাবে। বৃষ্টি হবে মনে হয়, যা হয়ে যাবে। আবার হবে, থাকবে না, কেটে দেবো। না কাটতে হবে না,
আচ্ছা 70 টাকা বেড়ে তাহলে 320 টাকা না, দামটা 30 টাকা কিলো বেড়ে দেখবেন, আগে বলে দেখবেন, আমি তো দিলাম আর 10 টাকা আমার কাছে ও দিতে হবে, আমি একে কম ধরছি, অনেক কম ধরছি, 30 টাকা কিলো কম ধরেছি, বিশ্বাস করুন। আমার কাছে তো নেই, তুমি দিলে দাও। আমাদের মাংসটাও কেনা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ ওয়েদারটা খুব খারাপ, টিপ করে কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এই বাড়ি যাচ্ছি আর বৃষ্টি নেমে গেছে, মানে সকালবেলায় ঘুরি বৃষ্টি নেমে গেছে, জোরে আসছে আসতে, তাড়াতাড়ি হেঁটে বাড়ি যাই। এই সময় টোটোর জন্য যদি দাঁড়ায় তাহলে আরও ভিজে যেতে হবে, পাই পাই করে দৌড় লাগাচ্ছি। বাজার থেকে ফেরার পথে দেখলাম আমাদের বাড়িপুরে যে কালীতলা রয়েছে, কালীতলার রাস্তাটায় পুরো খুব সুন্দর করে সাজানো হয়েছে, মন্দিরটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, আশেপাশে দোকান বসেছে, মঞ্চ তৈরি হয়েছে। তার কারণ হলো আজকে কিন্তু রক্ষাকালী পুজো, সেই কারণে কিন্তু এই মন্দিরটা কিন্তু রক্ষাকালী মন্দির, খুব বড় করে এখানটায় কিন্তু পুজো করা হয়। আর এই রাস্তাটায় কিন্তু রাতে কিন্তু পাঠাবলিও হয়, তো সেই কারণে আজকে বেশ এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, রাস্তাঘাট সাজানো হয়েছে। তাহলে চলো এবার আস্তে আস্তে বাড়ি যাই, কারণ আবার আজকে আমাদের বিকেলে আবার বেরোনোর প্ল্যান আছে। বাজার থেকে চলে এসেছি, তা রাস্তায় হাঁটতে হাঁটতে বৃষ্টি এসে গেল, তো ওই জন্য আমরা একটা টোটো দেখে এদিকে আসছে বলে টোটোতে উঠে পড়েছি। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে রান্না বান্না, টিফিন খাওয়া এগুলো সব করতে হবে। আর আজকে কিন্তু আর একটা স্পেশাল দিন আছে, সেটা এখনই তোমাদেরকে বলবো না, সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবে। তোমরা কিন্তু প্লিজ সবাই এইভাবে আমাদের সাথে থাকো। তো চলো এখন ঘরে যাই। আসলে আমাদের ঈদের শপিং করতে গেছিলাম, তো ছেলের জন্য কিছু জামা কাপড় কিনেছি কালকে, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো কি কিনেছিলাম কালকে। এই যে ছেলের জন্য এই গেঞ্জি আর কালো জিন্স, আর কি ব্ল্যাক জিন্স, আর ওর সাথে লেমন ইয়েলো গেঞ্জি। আর এইটা আমার ভাবি দিয়েছে, মানে ওর আন্টি হয়, ওর এই আন্টি এটা দিয়েছে। তার সাথে আর একটাও নিয়েছিলাম, একটা সাদা রঙের ওকে কিনে দিয়েছিলাম। তো এইটা কিন্তু ওর গায়ে দেখছি বিশাল বড় হচ্ছে, তো ভাবলাম এটা একটু পাল্টানো দরকার, শুধু শুধু দাম দিয়ে কিনে পরে থাকবে, আরও কবে আরও বড় হবে তবে পরবে, তো বিশাল লুজ হচ্ছে, আর ঠিক বাড়িতে দেখতে পছন্দ হচ্ছে না। তা বলি এখনো তো সময় আছে, যাই গিয়ে পাল্টে আনি। তো চলো এই বেরোবো, আর আমার থেকে ক্রিমটাও লাগবে, সেটাও নেব, আর সাথে ওর এই ড্রেসটা পাল্টে আনবো। তো চলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, কিন্তু ছেলের ড্রেসটা কেমন হয়েছে, এটা আমার খুব পছন্দ, এটার সাথে ব্ল্যাক জিন্সটা দারুণ লাগছে। এদিকে আবার খুব জোরে বৃষ্টিও হচ্ছে, বিপদ, মানে আমাকে বেরোতেও হবে, আবার বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, চলো যাই, ছাতা নিয়েই যাই, নাহলে দেরি হয়ে যাবে, বিকেলবেলা একদম হবে না, তার থেকে এখনই যাই। চলো এক কালার নেই, এরকম টাইপের বা এইরকম টাইপের যদি হয়, ওগুলো হাফ আসবে, ওগুলো আপনারা আসবে, আসবে ওগুলো ক্যাজুয়াল, তো এইগুলো টাইট হবে। এরকম চেক টাইপের পছন্দ করে না, সব রকম দিচ্ছি, চেক দিচ্ছে, ওই একটা ওটার দামের জন্য ঠিক করার জন্য একটা এটা পাল্টে একটা কালো টি শার্ট, কালো শার্ট নিয়েছি, আর ওটা দামের সাথে অ্যাডজাস্ট করার জন্য মানে বেশি হচ্ছে, তাহলে আর একটা কিছু নিতে হবে। তা দেখি গোলওয়ালা আছে বাড়িতে পড়ার জন্য, আর সেরকম সবটা হ্যাঁ ঠিক আছে, সবসময় পরে তো লাগে, এরকম তো ভাবি দিয়েছে একটা জুতা দেওয়া।
আমাদের কিন্তু ঈদের শপিং কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এসে একটুখানি লস্যি খেয়ে নিলাম। আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় যে রেলগেটটা আছে, রেলগেটের ওখানে না একটা দারুণ লস্যির দোকান আছে, সেখানে দারুণ লস্যি বানায়। তো চলো ওখানে লস্যি টস্যি খেয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। সকালবেলা তো আমরা বাজার টাজার করা হয়ে গেছে, বাজার টাজার করে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে তারপরে বাড়ির যা যা কাজ ছিল বা রান্না বান্না ছিল সেসব কমপ্লিট করে এই 12টা নাগাদ আমি আর আমার বর বেরিয়েছিলাম। এই জামাটা পাল্টানোটা খুব দরকার ছিল, সেটা পাল্টে ভালো দেখে আমরা নিয়েছি, নিয়ে এই বাড়ির দিকে আবার এই যাচ্ছি। তারপর আজকে কিন্তু একটা স্পেশাল দিন আছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। কি স্পেশাল দিন এখনও বলবো না, সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। প্লিজ তোমরা সাথে থেকো। আমরা এই এখন দুপুর হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি, স্নান খাওয়া করি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চলো তাহলে বাড়ি। তো আমরা তো চলে এসেছি ঘরের মধ্যে। তো দেখাই তোমাদেরকে কি পাল্টালাম আর কি পাল্টে কি নিয়েছি দেখাচ্ছি। এই যে কালো রঙের শার্টটা নিলাম, দেখো ভীষণ সফট আর ভীষণ সুন্দর শার্টটা, ভীষণ সুন্দর। এইটা নিলাম। আর সাথে কিছু টাকা বাঁচছিল, টাকা তো ওরা দোকানে ফেরত দেবে না, তার দোকানে ফেরত দেবে না বলে আমরা এই ছোট একটা টি শার্ট নিয়ে নিয়েছি। তো দিয়ে দামটা অ্যাডজাস্ট হয়ে গেল। দোকানে তো টাকা ফেরত দেয় না, তা সেই কারণে একটা নর্মাল ক্যাজুয়াল পরার জন্য একটা টি শার্ট নিয়েছি। তাহলে ঠিক হয়ে গেল, জাস্ট 20 টাকা দিতে হলো আর কি, অ্যাডজাস্ট হয়ে গেল। এই পাল্টে নিয়ে এলাম। আর কেকের ক্রিমটা আনলাম, কেকটা আজকে বানাবো। আর সেই কারণেই কিন্তু স্পেশাল একটা ব্যাপার আছে, তার জন্য কিন্তু কেকটা বানাবো। আর কেকটা বানাবার আগে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ভাবলাম না বানাই, এরকম একটা ব্যাপার। তো চলো এই বাড়ি এসেছি, স্নান টান করি, খাওয়া দাওয়া করি। তোমরা প্লিজ সাথে থেকো, প্লিজ তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখতে থেকো। আমরা জানি তোমরা আমাদের সব ভিডিও দেখো, তোমাদের প্রচুর সাপোর্ট পাই, তোমাদের সাপোর্ট পাই বলেই আমরা এতটা এগোতে পারি, তোমাদের জন্যই এগোতে পারি। আর এই যত ভিডিও করি আমাদের করতেও ভালো লাগে, তোমাদেরকে দেখাতেও ভালো লাগে। আর তোমাদের ভালো লাগে বলেই এগুলো করি। তাহলে তোমরা প্লিজ সঙ্গে থেকো। এরকম এসব আজকে আগেই দেখো কেকটা কেমন হয়েছে। এইটা আমি প্রথমবার বানালাম বাটারফ্লাই কেক। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই বাটারফ্লাই কেকটা ডিজাইন করব, তো সেই কারণে আজকে বানিয়ে ফেললাম। আজকে স্পেশাল ডে আছে, তার জন্যই কেকটা বানিয়েছি। আর সেটা হলো আমাদের আজকে অ্যানিভার্সারি, আজকে আমাদের বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে ভাবলাম কিছু আয়োজন করতে পারিনি, সত্যি কথা। এমনি বাড়িতে অনেক রকম সমস্যা রয়েছে, সেগুলোর জন্য অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারি। তো ভাবলাম কেক যখন আমি নিজে বানাতে পারি, তো ঘরেই যখন আমার সব জিনিস আছে তাই দিয়ে একটা কেক বানাই। তো দেখো আমি এই কেকটা বানিয়েছি আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কেকটা কেমন হয়েছে, অবশ্যই জানাবে কিন্তু কেমন হয়েছে। ভালো হয়েছে, আমি আজ প্রথমবার দেখলাম বাটারফ্লাই কেক। হ্যাঁ আমিও কোনোদিন বানাইনি। এটা আমি চোখ করেছি, শুন নেই এমন প্রজাপতি আর শুন নেই। সামনেরটা দেখো না, ওটা দেখানো যাবে না। হ্যাপি অ্যানিভার্সারি। বার্থডে কেক বাবা ভিডিও করছে না, মার ভুলে গেলে। মার ভুলে যাবো বলে মার ভুলে গেলে মার খাই না, তারপরে তুমি দেবে না আরেকটা পিৎজা। আরো বাটারফ্লাই কেক মাছ প্রথমবার বাটারফ্লাই কেক করেছে, দিয়ে কেমন খেতে হয়েছে। বাকি কেকগুলো যেমন ভালো খেতে অমনি ভালো খেতে হয়েছে। চকলেট তো আমাদের আসলে বাবা নেই, কেউ নেই, আমাদের একদম এসব করার একদম ইচ্ছা করে না।
তো কিছুই না, আমি শুধু কেকটা বানাতে পারি, সেই জন্যই আমরা তো আর বাজার থেকে কিনি না, নিজেরা বাড়িতে যা আছে তাই আমি কেকটা বানিয়েছি, এই যা, আর কিছু না। কোনো সাজগোজও করিনি, আমাদের এখন রোজার সময় তো, এই সময় ইফতারের পর এই কাটা হলো, তাই জন্য এখন একদম এসবের ইচ্ছে নেই। অন্য একদিন এমনি সেলিব্রেট করবো, এমনি বাইরে কোথাও একটা যাবো, সেটা অন্য একদিন, আজকে না, ঈদটা হয়ে যাক তারপরে। চলো, এটাই হলো আজকে সারপ্রাইজ। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। একটা দাম তো দেবে পড়ে গেছিল, ঠিক না? তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ আজকে এই পর্যন্তই শেষ করছি মোটামুটি। আজকে এই অ্যানিভার্সারিটা ছিল, ভাবলাম একটা ছোট্ট ঘরোয়া ব্লগ দিই, সারাদিন যা করছি, বাজারে গেছি, যা যা করেছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে তো আর তো ছেলে বলেই দিল, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে ফেলো, নতুন নতুন ভিডিও প্রচুর আসবে, তোমরা কিন্তু সব আপডেট পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে ফেলো, আর প্রচুর কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট করলে আমাদেরও খুব ভালো লাগে। আর সবসময় তো বাইরে ঘুরতে যাওয়া বা সবসময় হাটের ভিডিও বা বাজার বা যে কোনো কিছু সবসময় বাইরে গিয়ে করা সম্ভব হয় না, মাঝে মাঝে এই ঘরোয়া ব্লগও দিই, এগুলো কিন্তু তোমরা প্লিজ দেখো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।